নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব ধেনুকাসুর বধ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। ধেনুকাসুর বধ। শ্রীকৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে তার কৌমার লীলাবিলাস করে পৌগণ্ডে পদার্পণ করলেন। 6 থেকে 10 বছর পর্যন্ত বয়সকে পৌগণ্ড বলা হয়। সেই সময় সমস্ত গোপীরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলেন যে যে সমস্ত বালকের বয়স 5 বৎসর অতিক্রান্ত হয়েছে তাদের উপর গোচারণে গরু চড়াবার ভার দেওয়া হোক। এইভাবে গাভী সমূহের দায়িত্বভার লাভ করে কৃষ্ণ এবং বলরাম বৃন্দাবনে ঘুরে বেড়াতে লাগলেন। তাদের পদচিহ্নের দ্বারা সেই ভূমি পবিত্র হল। বলরাম এবং গোপ বালক সহ কৃষ্ণ গরু চড়াতে লাগলেন এবং বৃন্দাবনে বনপথে বনপথে যেতে যেতে মধুর স্বরে তার বাঁশি বাজাতে লাগলেন। সেই বৃন্দাবন ভূমি ছিল ফুল ফল এবং গোচারণ ভূমিতে পরিপূর্ণ। বৃন্দাবনের বনভক্তের হৃদয়ের মতোই পবিত্র এবং তা ফুল ফল ও ভ্রমণে পরিপূর্ণ। সেখানে কুজনরত পাখি ছিল, নির্মল সরোবর ছিল যার জল মানুষের সমস্ত শান্তি দূর করত, দেহ এবং মনকে স্নিগ্ধ প্রশান্তিতে ভরিয়ে দিতে সেখানে সর্বদা সুগন্ধ সমীরণ বইত। বলদেব সহ তার সখাদের সঙ্গে কৃষ্ণ বনে প্রবেশ করে কোনো অনুকূল পরিস্থিতি দর্শন করে সেই পরিবেশ সম্পূর্ণভাবে উপভোগ করতেন। কৃষ্ণ দেখতেন গাছগুলি ফলভারে নত হয়ে ভূমি স্পর্শ করছে, যেন তার শ্রীপাদপদ্মে প্রণতি জানাচ্ছে। বৃক্ষ ফল ফুল এদের ব্যবহারে তিনি অত্যন্ত প্রীত হতেন, তাদের মনের কথা জানতে পেরে হাসতেন। এইভাবে একদিন বৃন্দাবনে বিচরণ করবার সময় তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামকে বললেন, প্রিয় বলরাম, তুমি আমাদের মধ্যে সবচেয়ে বড় এবং স্বর্গের দেবতারাও তোমার শ্রীপাদপদ্মের আরাধনা করে। দেখো কিভাবে এই সমস্ত গাছগুলি ফলে ফুলে পূর্ণ হয়ে তোমার শ্রীপাদপদ্ম বন্দনা করার জন্য প্রণতি জানাচ্ছে। তাদের দেখে মনে হচ্ছে যে তমসাচ্ছন্ন বৃক্ষরূপী শরীর থেকে তারা মুক্ত হবার চেষ্টা করছে, তাই না? প্রকৃতপক্ষে বৃন্দাবনের এই সমস্ত গাছগুলি কোনো সাধারণ জীব নয়। পূর্ববর্তী জীবনে নির্বিশেষবাদ পোষণ করে তারা এখন এই স্থবিরত্ব প্রাপ্ত হয়েছে, কিন্তু এখন তারা এই বৃন্দাবনে তোমার দর্শন লাভে ধন্য হয়েছে এবং তোমার সঙ্গ লাভের মাধ্যমে তারা যাতে তাদের পারমার্থিক উন্নতি লাভ করতে পারে সেই জন্য তারা প্রার্থনা করছে। সাধারণত বৃক্ষ হচ্ছে তমগুণে আচ্ছন্ন জীব। নির্বিশেষবাদী দার্শনিকেরা সেই তমগুণের দ্বারা আচ্ছন্ন, কিন্তু তোমার উপস্থিতির পূর্ণ সদ্ব্যবহার করে তারা এই তমগুণের আবরণ থেকে মুক্তি লাভ করতে পারে। এই যে সমস্ত ভ্রমণেরা তোমার চারিপাশে গুঞ্জন করছে, আমার মনে হয় তারাও পূর্বজন্মে তোমার ভক্ত ছিল। তারা তোমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, কেননা তোমার থেকে অধিক স্নেহপরায়ণ প্রভু তারা আর কোথায় পাবে বলো? তুমি হচ্ছ পরমেশ্বর ভগবান। এই সমস্ত ভ্রমণেরা সর্বক্ষণ তোমার গুণকীর্তন করার চেষ্টা করছে। আমার মনে হয় তাদের কেউ কেউ নিশ্চয় তোমার ভক্ত, মহান ঋষি মুনি, এবং তারা ভ্রমরের রূপ ধারণ করে এখানে এসেছে। কেননা এক মুহূর্তের জন্য তোমার সঙ্গ ছাড়া তারা থাকতে পারবে না। প্রিয় দাদা, তুমি হচ্ছ পরমারাধ্য ভগবান। দেখো ময়ূরেরা কেমন আনন্দ বিভোর হয়ে তোমার সামনে নাচছে। স্নেহপরায়ণ ভীরু হরিণগুলি ব্যবহার যেন ঠিক ব্রজ গোপিকাদের মতো, তাই না দাদা? তাদের মতো স্নেহ ভরে তারা তোমাকে স্বাগত জানাচ্ছে, আর বনের কোকিলেরা মহানন্দে তোমাকে বরণ করছে।
কেননা তারা জানে যে তোমার আবির্ভাব পরম মঙ্গলময়। যদিও এরা হচ্ছে বৃক্ষ এবং পশু পাখি, বৃন্দাবনের এই সমস্ত অধিবাসীরা সকলেই তোমার মহিমা কীর্তন করছে। তাদের যোগ্যতা অনুসারে তারা তোমাকে অভিনন্দন জানাচ্ছে, ঠিক যেভাবে মহাত্মারা অপর একজন মহাত্মাকে তাদের আলোয়ে স্বাগত জানান। আর এই ভূমি এতই পবিত্র এবং সৌভাগ্যশালী যে তোমার শ্রী পাদপদ্মের চিহ্নে তার অঙ্গভূষিত হয়েছে। তোমার মতো একজন মহাপুরুষকে এইভাবে বরণ করা বৃন্দাবনের অধিবাসীদের পক্ষে স্বাভাবিক। এখানকার তৃণ, গুল্ম এবং লতারাও কত সৌভাগ্যশালী যে তারা তোমার শ্রী পাদপদ্মের স্পর্শ লাভ করছে। আর তোমার করকমলের স্পর্শে ছোট ছোট গাছগুলিও মহিমান্বিত হচ্ছে। এখানকার নদী এবং পাহাড়গুলিরও সৌভাগ্যের অন্ত নেই, কেননা তুমি তাদের দিকে তাকিয়ে দেখছো। আর সর্বোপরি ব্রজ গোপিকারা হচ্ছে সবচাইতে সৌভাগ্যবতী, কেননা তোমার রূপে তারা আকৃষ্ট হয়েছে। তোমার বলিষ্ঠ বাহুযুগলের আলিঙ্গনে তারা ধন্য হয়েছে। এইভাবে কৃষ্ণ এবং বলরাম মহা আনন্দে যমুনার কূলে গাভী এবং গোবৎস সহ বৃন্দাবনের অধিবাসীদের সঙ্গসুখ উপভোগ করছিলেন। কোনো কোনো জায়গায় তাদের সখারাও তাদের সঙ্গে যেত। কৃষ্ণ এবং বলরামের সঙ্গে যেতে তারা ভ্রমরের গুঞ্জন অনুকরণ করে গান গাইত। পথ চলতে চলতে কখনো তারা সরোবরে হংসের ডাক অনুকরণ করত, আবার নাচতে দেখে তার সেই নাচেরও অনুকরণ করে কৃষ্ণের সামনে নাচতে থাকত। কৃষ্ণও সেই নাচের ছন্দে তার ঘাড় দোলাতেন এবং তার সখারা তখন আনন্দের আতিশয্যে হেসে উঠত। কৃষ্ণ যে সমস্ত গাভীর তত্ত্বাবধান করতেন তাদের বিভিন্ন নাম ছিল এবং স্নেহভরে তাদের সেই নাম ধরে ডাকতেন। কৃষ্ণের ডাক শুনে গাভীরা হাম্বা হাম্বা রবে তার সেই ডাকে সাড়া দিত এবং বালকেরা তাদের হৃদয় ভরে ভাব বিনিময় আস্বাদন করত। তারা বিভিন্ন পাখির ডাক অনুকরণ করত, বিশেষ করে চকর, ময়ূর, কোকিল এবং ভরদ্বাজ পাখির ডাক তারা অনুকরণ করত। কখনো কখনো তারা যখন দেখত যে কোনো দুর্বল পশু বাঘ এবং সিংহের ডাক শুনে ভয় পেয়ে পালাচ্ছে, তারাও তখন কৃষ্ণ এবং বলরামের সঙ্গে সেই সমস্ত পশুর অনুকরণে তাদের সঙ্গে সঙ্গে ছুটে পালাবার অনুকরণ করত। তারা যখন শ্রান্ত হয়ে পড়ত তখন তারা মাটিতে বসে বিশ্রাম করত। কোনো বালকের কোলে মাথা রেখে বলরাম বিশ্রাম করতেন এবং কৃষ্ণ তার পা টিপে দিতেন। কখনো বা একটি তাল পাতার পাখা নিয়ে তিনি বলরামকে হাওয়া করতেন। অন্য বালকেরা তখন নাচত, গান গাইত, আর কখনো তারা একে অপরকে সঙ্গে কুস্তি করত বা লম্ফ দিত। এইভাবে বালকেরা যখন খেলা করত, কৃষ্ণ তখন তাদের সঙ্গে যোগ দিতেন এবং তাদের হাত ধরে তাদের সঙ্গ সুখ উপভোগ করতেন এবং হাসতে হাসতে তাদের কার্যকলাপেরও প্রশংসা করতেন। কৃষ্ণ যখন পরিশ্রান্ত এবং অবসন্ন হয়ে পড়তেন তখন তিনি কোনো বড় গাছের গুঁড়িতে বা কোনো গোপ বালকের কোলে মাথা রেখে শুয়ে পড়তেন। তিনি যখন এইভাবে কোনো বালকের কোল বা গাছের গুঁড়িকে বালিশ বানিয়ে শুয়ে পড়তেন তখন কয়েকজন বালক এসে তার পা টিপে দিত, আর কেউ গাছের পাতা দিয়ে তাকে হাওয়া করত। অধিকতর গুণবান কোনো ছেলে তার প্রীতি সাধনের জন্য অতি মধুর স্বরে গানও গাইত। এইভাবে অচিরেই তার শান্তি বিদূরিত হতো। লক্ষ্মী দেবী যার শ্রী পাদপদ্মের নিরন্তর সেবা করেন, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে গোপ বালকদের সঙ্গে বালক হয়ে অন্তরঙ্গা শক্তির প্রভাবে তার লীলাবিলাস করছিলেন। কিন্তু একজন সাধারণ গোপ বালকের মতো লীলাবিলাস করলেও অনেক সময় তিনি তার পরমেশ্বরত্ব প্রদর্শনও করেছেন। কখনো কখনো কিছু মানুষ নিজেদের ভগবান বলে প্রচার করে জনসাধারণকে প্রভাবিত করে, কিন্তু তারা কেবল প্রতারণাই করতে পারে। তারা কখনোই ভগবানের পরম ঐশ্বর্য প্রদর্শন করতে পারে না। কৃষ্ণ যখন তার পরম সৌভাগ্যশালী সখাদের সঙ্গে তার অন্তরঙ্গ শক্তি প্রদর্শন করছিলেন
তখন তার ভগবত্তা প্রদর্শন করার আর একটি সুযোগ এলো। তার প্রিয়তম সখা শ্রীরাম, সুবল এবং স্তোক কৃষ্ণ কৃষ্ণ এবং বলরামকে সম্বোধন করে গভীর আবেগের সঙ্গে বললেন, প্রিয় বলরাম, তুমি অত্যন্ত শক্তিশালী, তোমার বাহুযুগল অত্যন্ত বলিষ্ঠ। প্রিয় কৃষ্ণ, সমস্ত অনিষ্টকারী অসুরদের বিনাশ করতে তুমি অতি সুদক্ষ। দেখো, কাছেই তালবন বলে একটি বন আছে। সেই বনটি তাল গাছে পূর্ণ এবং সেই সবকটি গাছেই ফলে ভরে আছে। তাদের কিছু ফল গাছ থেকে ঝরে পড়ছে, আর কিছু অতি সুপক্ক অবস্থায় গাছেই রয়েছে। সেটা খুব সুন্দর জায়গা, কিন্তু ধেনুকাসুর নামে একটি অসুর সেখানে থাকায় কেউই সেখানে কিন্তু যেতে পারে না। কেউই সেখানে গিয়ে ফলগুলো খেতেও পারে না। প্রিয় কৃষ্ণ, প্রিয় বলরাম, এই অসুরটি একটি গর্ধবের রূপ পরিগ্রহ করে সেখানে রয়েছে, আর তাকে ঘিরে একই রূপ পরিগ্রহ করে তার অনেক অসুর বন্ধুও রয়েছে। তারা সকলেই কিন্তু অত্যন্ত শক্তিশালী, তাই সেখানে যাওয়া খুবই দুষ্কর। তোমরাই কেবল সেই অসুরগুলিকে সংহার করতে পারো। তোমরা ছাড়া মৃত্যু ভয়ে কেউই সেখানে যেতে পারবে না। বনের পশুরা পর্যন্ত সেখানে যায় না, পাখিরা পর্যন্ত সেখানে ঘুমোয় না। তারা সকলেই সেখান থেকে চলে গেছে। সেখানে রয়েছে কেবল সুমিষ্ট তাল ফলের গন্ধ। মনে হয় এখনো পর্যন্ত কেউই গাছে বা মাটিতে সেই মিষ্টি ফলগুলি আস্বাদন করেনি। প্রিয় কৃষ্ণ, সত্যি কথা বলতে কি, আমরা সেই মিষ্টি সুবাসের দ্বারা গভীরভাবে আকৃষ্ট হয়েছি। প্রিয় বলরাম, চলো চলো আমরা সেখানে যাই আর সেই ফলগুলি আস্বাদন করি। সেই ফলের গন্ধ এখন চারিদিকে ছড়িয়ে পড়ছে। তোমরা কি সেই সুবাস আঘ্রাণ করছো না? নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে ধেনুকাসুর বধ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলের সাথে থাকুন। আজ এই পর্যন্তই। সবাই কৃষ্ণ কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন।